চলতি মাসেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু নির্বাচনে কোন কোন আসন থেকে লড়বেন হাসনাত সার্জিস সহ ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আলোচনায় ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। চলতি মাসে সেই দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। তবে দলের নাম, গঠনতন্ত্র আর নেতৃত্বে কে আসবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের একাংশ দলটিতে যুক্ত হবেন বলে জানা গেছে। এ লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা তাদের এলাকায় যাচ্ছেন এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শেকড় থেকে শিখরে। নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ ও মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচন করতে কাজ শুরু করেছেন। এছাড়া জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে, মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুরে, আশরাফ উদ্দিন মাহাদি ও মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায়, অনিক রায় সুনামগঞ্জে, মনিরা শারমিন নওগাঁয়, এস এম সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জে, আতিক মুজাহিদ কুড়িগ্রামে, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে, সরোয়ার তুষার নরসিংদীতে, মশিউর রহমান ঝালকাঠিতে, মোহাম্মদ নিজামুদ্দিন নোয়াখালীতে এবং আলী হাসান জোনায়েদ ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এছাড়া কেন্দ্রীয় সংগঠক মেজবা কামাল মুন্না খুলনায়, প্রীতম দাস হবিগঞ্জে, আবু সাইদ লিওন নীলফামারীতে এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের প্রধান সাদিয়া ফারজানা দিনা রংপুরে নির্বাচনের লক্ষ্যে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। গুঞ্জন রয়েছে, চলতি মাসে আত্মপ্রকাশ হতে যাওয়া এই দলের নেতৃত্বে আসতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জানা গেছে, দলটি আত্মপ্রকাশের আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ।